নামগুলো যেন অনেক বড় বড়, কিন্তু কাজ কাজ সেই নামের মতন যেন এত বড় নয়, ছোট ছোট কাজ। মানে শ্রীলঙ্কার এগেনস্টে টিম ইন্ডিয়া যে দ্বিতীয় ওডিআই ম্যাচটা যেভাবে হারলো, তাতে তো এটাই বোঝা গেল কি নামগুলো যেন অনেক বড় বড়, কিন্তু ওই নামের হিসাবে যে কাজ তারা ঠিক করছে না। কারণ এখানে যদি দেখা যায় কি ওডিআই এর যে স্পেশালিস্ট কটা প্লেয়ার, কি ওডিআই ফরম্যাটটাকে যারা স্যুট করে বা ওডিআই এর জন্যই তারা খেলে, কেএল রাহুল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, এরা শুভমান গিল, এরা যেন মানে ওডিআইটাকে স্পেশালিস্ট বা ওডিআইটাকে এরা বেশি শুট করে। আর এত বড় বড় নাম, মানে বিরাট কোহলি, মানে ওডিআই যদি কোনো ফরম্যাট বিরাট কোহলি সবথেকে বেশি শুট করে সেটা হলো ওডিআই ম্যাচ। যদি শ্রেয়স আইয়ারকে কোনো ফরম্যাট সবথেকে বেশি শুট করে সেটা হলো ওডিআই ম্যাচ। যদি কেএল রাহুল কোনো মানে বেশি শুট করে সব থেকে সেটা হলো ওডিআই ফরম্যাট। তাহলে এত বড় বড় নাম থেকেও টিম ইন্ডিয়া শেষ ম্যাচ শ্রীলঙ্কার এগেনস্টে দ্বিতীয় ওডিআই ম্যাচটা হেরে গেল। কারণ ফার্স্ট ওডিআই ম্যাচটাও যেমন টাই হলো যেভাবে, সেকেন্ড বা দ্বিতীয় ওডিআই ম্যাচটা কিন্তু টিম ইন্ডিয়া শ্রীলঙ্কার এগেনস্টে হেরে গেল। মানে টিম ইন্ডিয়ার যে কমজোর স্পিন পিচে যেভাবে ইন্ডিয়ার মিডিল অর্ডার খেলছে, কারণ স্পিন পিচ মানে ইন্ডিয়ার ব্যাটসম্যানরা স্পিন পিচে অলরেডি এমনি ভালো খেলে। আর যেখানে রোহিত শর্মার মতো ব্যাটসম্যান ফার্স্ট ম্যাচটাতেও যেভাবে ইন্ডিয়ান দেখে খেলেছিল, সেকেন্ড ম্যাচটাতেও যেখানে 150 স্ট্রাইক রেটে খেলছে, টি-20 মতো ব্যাটিং করছেন, সেকেন্ডটায় 44 বলে 66 রান করেন, সেইখান থেকে আর মানে ইন্ডিয়ার যে পরবর্তী নেক্সট ব্যাটসম্যানগুলো কিন্তু আর টিকতে পারছে না সেই উইকেটে। মনে হয় কি রোহিত শর্মা যখন খেলছে তখন হয়তো আর একটা পিচ থাকছে, ওই রোহিত শর্মা উইকেট পড়ে যাওয়ার পর হয়তো মনে হয় আর একটা পিচ। মানে এইরকমই ইন্ডিয়ান ব্যাটসম্যানরা করছে। কারণ এই যে সব নামগুলো বললাম, তারা যেইভাবে ইংল্যান্ড মানে এই যে শ্রীলঙ্কার এগেনস্টে ওই দ্বিতীয় ওডিআই ম্যাচে মানে টিম ইন্ডিয়াকে ডিসঅ্যাপয়েন্টিং করলো, যে পুরো ক্রিকেট ফ্যানকে টিম ইন্ডিয়ার ডিসঅ্যাপয়েন্টিং যেটা করলো তারা, মানে এত ভালো ম্যাচ যেই ম্যাচটা মানে অতি সহজেই দিয়ে নেয়। কারণ ইন্ডিয়ান বোলিংটা কিন্তু ঠিক কাজ করে দিয়েছিল, কিন্তু ইন্ডিয়ান যে ব্যাটসম্যানরা যে ভরাডুবিটা দেখালো, কারণ এই যে 2025-এ যে চ্যাম্পিয়ন্স ট্রফি হতে চলেছে তার আগে কিন্তু এই 6টাই ম্যাচ ছিল, এই 6টার মধ্যে 2টো ম্যাচ পেরিয়ে গেছে। তাহলে কিন্তু এই যে ম্যাচগুলো যে এত দুর্দান্ত মানে শ্রীলঙ্কা যে জয় করলো, কারণ এরপরে যে আরেকটা এই সিরিজের 3টে ম্যাচের সিরিজের যে আরেকটা ম্যাচ রয়েছে, সেইটা ম্যাচ যদি টিম ইন্ডিয়া হেরে যায় তাহলে কিন্তু সিরিজটা কিন্তু শ্রীলঙ্কা জয় করে নেবে। যদি ম্যাচটাকে ড্র করতে হয় সিরিজটাকে, তাহলে কিন্তু এরপরে নেক্সট ম্যাচটা জিততে হবে। কারণ যে দ্বিতীয় মানে ওডিআই ম্যাচে শ্রীলঙ্কা ফার্স্ট ব্যাট করে 240 রান করে 9 উইকেটের বিনিময়ে, সেখানে তাদের যে ওপেনার ব্যাটসম্যান আবিষ্কার ফার্নান্ডো 40 রান ও কুশাল মেন্ডেস 30 রান ও আশালঙ্কা 25 ও দিলস মানে ওয়াল্লে লাগি 39 ও মানে এই যে আর এই যে এদের রানের যে একটা গোয়ার বা প্রত্যেক জনের যে ছোট্ট ছোট্ট কন্ট্রিবিউট, এই কন্ট্রিবিউটের দৌড়তে কিন্তু শ্রীলঙ্কা 240 রানের একটা ঠিকঠাক লক্ষ্য কিন্তু টিম ইন্ডিয়াকে দেয়। আর এই লক্ষ্যটাই চেস করতে নেমে টিম ইন্ডিয়া কিন্তু 208 রানে 10 ওভার 10 উইকেটের বিনিময়ে 42 ওভার 2 বলে কিন্তু গুটিয়ে যায়, মানে সম্পূর্ণ অল আউট হয়ে যায়। ভাবতে পারছেন শ্রীলঙ্কার মতো একটা ছোট্ট কমজোর টিমের কাছে টিম ইন্ডিয়া এত ভালো ব্যাটিং লাইন আপ, এত বড় বড় সব নাম, তারা অল আউট হয়ে যাচ্ছে। রোহিত শর্মা প্রথমে ওপেনিংয়ে এত দুর্দান্ত শুরুয়াত দিয়েও, যেখানে 13 ওভারে 90 রান ছিল, এত দুর্দান্ত শুরুয়াত দিয়েও মানে তাদের পক্ষ থেকে একটা নতুন বোলিং শ্রীলঙ্কার, মানে ভান্ডারসি 10 ওভারে 6টা উইকেট, হয় 10 ওভারে 6টা উইকেট, ও আশালঙ্কা 6 ওভার 2 বলে 3টা উইকেট। তাহলে কি ইন্ডিয়ান ব্যাটসম্যানরা কি স্পিনকে খেলছে, তাহলে কি ভয় পাচ্ছে? কারণ যেই বিরাট কোহলি অতি সহজেই স্পিনকে খেলতো, যে কেএল রাহুল অতি সহজেই, যে শ্রেয়স আইয়ারকে বলা হতো কি স্পিন খুব গুড, মানে ইন্ডিয়ার সব থেকে ভালো যদি কেউ স্পিন খেলে থাকে সেটা হচ্ছে শ্রেয়স আইয়ার, তাহলে কেন সবাই স্পিনটা এত খারাপ কেন খেলছে? বারবার সবাই স্পিনেই আউট হচ্ছে। মানে ইন্ডিয়ার ব্যাটসম্যানের তারা এখানে মানে তাদের ত্রুটি রয়েছে কিছু কিছু জায়গায়, যেগুলো তাদের ঠিক করতে হবে। না হলে কিন্তু এইভাবে খেললে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিও হাতছাড়া হয়ে যাবে, ওই সিরিজগুলোও কিন্তু টিম ইন্ডিয়ার হাতছাড়া হয়ে যাবে এইভাবে যদি খেলে। তাহলে কারণ তারা যেভাবে ব্যাটিং করে চলেছে, ইন্ডিয়ার তো সবসময় মানা যেত ব্যাটিং লাইন আপ স্ট্রং, তাহলে আজকে 2জন প্লেয়ার নাই আর টিম ইন্ডিয়া 11-এর, একটা হচ্ছে জসপ্রীত বুমরাহ ও হার্দিক পান্ডিয়া। তাহলে এই তার 2জন না থেকেও তার যে টিমে যে আজ শ্রীলঙ্কার এগেনস্টে এত মানে শ্রীলঙ্কা কিন্তু অতটা স্ট্রং টিম নয়, তার এগেনস্টে টিম ইন্ডিয়া এইভাবে হেরে যাচ্ছে। তাহলে মানতে হবে কি টিম ইন্ডিয়ার প্লেয়ারদের মধ্যে কোথাও না কোথাও ত্রুটি রয়েছে, সেটাকে ঠিক করতে হবে।